সবথেকে বুনিয়াদী বাত হলো হেদায়েতের জন্য এবং কামিয়াবির জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই উম্মতকে একটা কাম দিয়েছেন। যেরকমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের হেদায়েতের জন্য দিন নিয়ে আসছেন, ঠিক তেমনিভাবে এই উম্মতের মধ্যে দিন বাকি থাকার জন্য এবং দিনের মধ্যে উম্মতকে বাকি রাখার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এক তরিকা মেহনতও দিয়েছেন। এরকম না যে হার জামানায় ওই জামানার একেবারে হেদায়েত হাসিল হয়ে যায়। আমি বলবো এই জামানার মানুষের আকলই খতম হয়ে গেছে। হ্যাঁ, এটাও জানি, এই খবরও রাখি, এই সমাজে এরকমও পড়ালেখা শিক্ষিত লোক আছে যারা কিনা মানুষকে এটা বলে যে হার জামানায় ওই জামানার একেবারে হেদায়েত হাসিল হয়ে যায়। অথচ না এরা নবী সুন্নতের মুনতাজির, না সাহাবাদের তরিকার মুনতাজির, আর না এরা সাহাবাদের কল সম্পর্কে কিছু জানে। যেখানে সাহাবাদের দ্বারাতে এবং আইম্মাই মুজাহিদের দ্বারাতে এই কথা সাবিত হয়ে আসছে, ওনারা ফরমাইতেন যে এই উম্মতের শেষ ভাগের সংশোধন এবং এই উম্মতের শেষ ভাগের ইসলাহ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত তারা সেটা করবে যেটা এই উম্মতের প্রথম আল্লাহরা করছে। এবং দেখবেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই উম্মতের তরবিয়তকে সাহাবাদের ইত্তেবা করার সাথে জুড়াই দিয়েছেন এবং এই উম্মতের হেদায়েতকে ওনার ইত্তেবা করার সাথে জুড়াই দিয়েছেন। এবং এটা কোরআনে পাকের মধ্যেও সাফ সাফ ফরমায় দিয়েছেন, ইনতুতিহু তাহতাদু। হেদায়েতের উপর শুধুমাত্র সেই ব্যক্তি আসবে যে তার নবীর ইত্তেবা করবে। আর এই ইত্তেবা শুধুমাত্র ইবাদতের মধ্যে আর জরুরিয়াতের মধ্যে নয়, বরং এর মধ্যেও ইত্তেবা করা লাজিম যে তরিকায় মেহনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন।